তোর কি লজ্জা করে না? তোর বাপ আমার বাইরে চোর বানায় আটকায় রাখছে, মারতে চাইছে, কোন মুখে তুই আমার লগে কথা কইতে আসোস? একটু শিক্ষা দিতে চাইছিলাম, কিন্তু বেচারা মাইরে গেল। ওরে মাইরা লাভ কি? ওই তো হুকুমের গোলাম। ওরে বাবা রে বাবা, দুই ভাইয়ের ভিতর তো মেলা খাতির। সোহাগ ভাই যদি আমার প্রতিদিন পড়ায়, দেখবা ক্লাসে আমি সব থেকে ভালো রেজাল্ট করছি। বাবা সোহাগ, নাও একটা মিষ্টি মুখে দাও। আচ্ছা কাকি, সেটা নয় খাইতেছি, কিন্তু হঠাৎ করে মিষ্টি কিসের জন্য? না না, তা তো পাওয়া যাইব না, আগে খাও তারপর। আচ্ছা নে, এবার কি হয়েছে? আমাকে তরুণের মাস্টার্সের রেজাল্ট দিছে, তরুণ খুব ভালো রেজাল্ট করছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা তুমি কি রেজাল্ট করছে, কি গ্রেড পাইছে, তোর কিছু জানাইছে? ভাইজানের ফ্যাকাল্টিতে সব থেকে ভালো রেজাল্ট করছে, রাতে ফোন দিব। মাশাল্লাহ মাশাল্লাহ, তরুণ আমাকে সবার মুখ উজ্জ্বল করছে। আচ্ছা কাকি, তরুণ কবে এবার কিছু জানাইছে? এইটা তো কইতে পারি না বাবা, তো একদিন কথায় কথায় কইছে একটা চাকরি বাকরি ঠিক করে তারপর বাড়িতে আইব। চাকরি এত সোজা না রে মাইসা, তুই তরুণ রে আইতে কম, কতদিন পোলাটারে দেখি না। দেখো বড় ভাবি, আমার তরুণের লগে তুমি সবাই মিলে না। আম্মা চুপ থাকো। মাইজা, সোহাগের চাকরি হইতেছে না, হে খোঁচা দিলি তুই? আহা আম্মা, কিসের সাথে কি পান্তা পাতে কি? তুমি চুপ করো তো। শোন সাবিনা, এত অহংকার করিস না, অহংকার কিন্তু পতনের মূল। বড় ভাবি, একটা সহজ কথারে কেমনে ঝগড়ার দিকে নেওয়া যায় এইটা তোমার কাছে শিখার আছে। আম্মা চুপ করো তো। আয় তো নে, কাকি রান্না করে যাও। আম্মা তুমি একটু ঠান্ডা থাকো। ভাইজান ধরো মিষ্টি ধরো, চলো। চাকরি না পাইতে এত এত কথা, চাকরি পাইলে তো আমাকে মানুষ হিসাবে গণ্য করবি না। আসসালামু আলাইকুম দফাদার ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর জহির? বাজারের ব্যাগ হাতে, তাও আবার আঙ্গুরি বেগমের সাথে। আচ্ছা যাই হোক, তোমার সাথে পরে কথা কই। আঙ্গুরি বেগম, তোমার কি খবর? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম তুমি গ্রামে আসছো, দেখা সাক্ষাৎ নাই, তা কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? তা হঠাৎ এত বছর পর গ্রামে কি দরকারে? আমি এই গ্রামের মাইয়া, আমি তো এই গ্রামে আইতেই পারি, আর এই গ্রামে আমার বাড়ি ঘর আছে। দেখো, আমার কথাই কিছু মনে করো না। তাছাড়া তুমি তো বেশিরভাগ সময় শহরেই থাকো, তোমার বাড়ি ঘরে ভকেটটা পোলাপানের বদারটা বসে। তাছাড়া তোমার বাড়ি ঘর এরকম ভাড়াই রেখে লাভ কি? বেঁচে দিলেই তো পারো। আর এখন বর্তমানে তো জমি জমার দাম খুব বেশি। দেখি সোহিল ভাই চলেন। জহির, চাইল্ড রেলের ব্যাগ হাতে নিয়ে তুমি আঙ্গুরি বেগমের সাথে কই যাও? আঙ্গুরের বাড়িতে গিয়ে কি জোলাবাতি খেলবো নাকি? সি 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 দফাদার ভাই, এইটা আপনি কি করেন? আঙ্গুরি আমার দোকান থেকে 800 টাকার উপরে জিনিস কিনছে। আমার দোকানে নতুন সিস্টেম, হোম সার্ভিস। কেউ 800 টাকার উপরে জিনিস কিনলে আমি বাড়ি পৌঁছাই দিই। ও তা তো খুব ভালো সিস্টেম। তা জহির, তুমি কি শুধু সুন্দরী সুন্দরী মাইয়া লোকেরই হোম সার্ভিস দাও, না পুরুষ লোকেরও দাও? দফাদার ভাই, আমার কাছে নারী পুরুষ সমান। আপনার যদি হোম সার্ভিস লাগে আপনি আমার বললেন, আপনার বাড়িতে আমি বাজার পৌঁছাই দিই। আঙ্গুরি চলো, আমার দোকানে আরো 2 জনের বাজার রয়েছে, তাকে বাড়িতে হোম সার্ভিস দিতেই হবে। চলো আসি। লুচ্চা, তুই ঠিকই একদিনে লুচ্চামের ফান্দে পড়বি। আঙ্গুরি এইখানে দাঁড়া গেলে চলো, তোমার ঘরে চলো, তোমার ঘরে সব এগুলো দিয়ে আসবে। থাক, অনেক কষ্ট করছেন,
আর কষ্ট করতে হইব না। বাড়ির সামনে থেকে ফেরত দিবা, এক গ্লাস পানিও খাওয়াইবা না? বেশি তিয়াস পাইলে ওই যে সামনে চায়ের দোকান আছে, এক গ্লাস পানি খাইয়া লবেন। তোমার হাতের পানি আর দোকানের পানি কে এক হইলো? পানি নিয়ে চোখ বন্ধ করে খাইবেন, মনে করবেন আমি খাওয়াইতাছি, হালকা একটু শান্তি পাইবেন। ও, ঘরে গেলে সমস্যা? সমস্যা। আমি একলা মাইয়া মানুষ থাকি, সবাই আমার বাড়ির দিকে চোখ, একটু এই দিক ওদিক হইলে সমস্যা আছে। আর আমার থেকে বেশি আপনার সমস্যা হবে, কারণ আপনার সংসার আছে। তা আপনি ভালো লেগে কইতাছি, আপনি আমার যান দেন।